নমস্কার, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা সিম ভাপার রেসিপি। অনেকগুলো ভর্তা দিয়েছি, এটা ভাপা। সিমটাকে কেটে নিয়ে প্রথমে একটু সেদ্ধ করে নেবে, গরম জলে সেদ্ধ করে নেবে, খুব বেশি না, একটুখানি, যাতে মানে জাস্ট একটু নরম হয়। খুব বেশি নরম হলে ওটা আবার খারাপ হয়ে যাবে। তারপরে একটা মিক্সিতে একটু সর্ষে, পোস্ত, নারকেল আর লঙ্কা বেটে নেবে। 1 চামচ পোস্ত নেবে, হাফ চামচ সর্ষে নেবে, নারকেলের ওই 2 চামচ মতো নারকেল নেবে, আর 2টো লঙ্কা নেবে, যথেষ্ট। 250-300 সিমের জন্য, 250-300 করো না, 250 সিমের জন্য এই মশলাটা যথেষ্ট। যারা নারকেল খেতে পছন্দ করো না, সর্ষে খেতে পছন্দ করো না, তারা শুধু পোস্ত দিয়ে করতে পারো, পোস্ত আর তেল দিয়েই করতে পারো। তবে নুন, হলুদ আর এই বাটাটা আর তেলটা যখন দেবে না একসাথে, খুব ভালো করে মাখিয়ে নেবে। আগে এই বাটাটাকে মাখিয়ে নেবে। মাখিয়ে নিয়ে আমি একটা জিনিস দেখাতে এখানে ভুলে গেছি, এর মধ্যে কিন্তু একটু মিষ্টি দেবে। আমি একটু চিনি দিয়েছিলাম, ওইটা স্কিপ করে হয়ে গেছে। তারপরে এটাকে একটুখানি সিমগুলোকে ওর মধ্যে দিয়ে ভালো করে হাত দিয়ে এবারে ওটা সিমের গায়ে ভালো করে মাখিয়ে নেবে। যেই বাটিটাতে ভাপা বসাবে না, ওই বাটিটার মধ্যেই মশলাটা মাখিও, তাহলে আলাদা করে আর বাটি নষ্ট হবে না। আর এটার মধ্যে একটু সামান্য তেলটা, সর্ষের তেলটা একটু লাগে, কারণ কি বাটিটার মধ্যে থাকবে তো, নাহলে তলায় লেগে যেতে পারে। তাই সর্ষের তেলটা তোমরা তো দেখলে আমি কতটা দিলাম, খুব বেশি না, কিন্তু আমি যেমন লেস অয়েল বলি তার থেকে একটু বেশি দেবে, মানে লেস অয়েল ঠিক নয়, দেবে একটু বেশি দেবে। মাখা হয়ে গেলে এটাকে একটা মানে যে বাটিটার মধ্যে মেখেছো ওটা সিলভার ফয়েল দিয়ে ঢেকে উপরে একটু ছোটো ছোটো করে ফুটো করে দেবে। তারপরে কড়াইতে জল দিয়ে ওটাকে বসিয়ে দেবে 7 থেকে 8 মিনিটের জন্য। তৈরি হয়ে যাবে তোমাদের সিম ভাপা। অনেক দিন পর ভিডিওটা আপলোড করলাম, শরীরটা ভালো ছিল না, তাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। এখন ঠান্ডা যাচ্ছে তো, ঠান্ডা লাগিও না কেউ। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট নিশ্চয়ই করবে। সবাই ভালো থাকো। শুভরাত্রি।